চট্টগ্রামের বেশিরভাগ মানুষ যে সমস্যা বর্তমানে সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের চিকুনগুনিয়া এবং মশাবাহিত রোগ এবং অপরিষ্কার ও পরিচ্ছন্নতা থাকার কারণে বিভিন্ন ভাইরাসের আক্রান্ত হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে যেই চিকুনগুনিয়া এবং ডেঙ্গু যে প্রাদুর্ভাব, এটা থেকে জনসাধারণকে মুক্তি দেওয়ার জন্য তারই একটি ছোট্ট প্রয়াস হিসেবে আজকে এখানে মশার স্প্রে ছিটানো হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ছাত্রদল ইউসিটিসি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং আশেপাশের এলাকাত ডেঙ্গু ও চিকনগুনিয়া নিধন কর্মসূচি পালন করা হইয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করিবার লক্ষ্যে বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। শিক্ষার্থী অলর ভিন্নধর্মী এই আয়োজনত উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এনামুল হক এনাম। আরও উপস্থিত আছিল ইউসিটিসি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ বাবর হোসাইন এবং সদস্য সচিব কাজী আইনুন নিশাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক রিফাত সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক রিদওয়ান, সদস্য পার্থকুমার সরকার, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ আব্দুর রাফি সহ অনেক নেতৃবৃন্দ। চট্টগ্রামের বেশিরভাগ মানুষ যে সমস্যা বর্তমানে সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন ধরনের চিকুনগুনিয়া এবং মশাবাহিত রোগ এবং অপরিষ্কার ও পরিচ্ছন্নতা থাকার কারণে বিভিন্ন ভাইরাসের আক্রান্ত হচ্ছে। আমরা প্রত্যক্ষ করেছি এবং আমরা তারই ধারাবাহিকতায় আজকে একটি মশকি নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেছি এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আমরা আমাদের বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের মানুষের জন্য করতেছি। ছাত্রদল সামাজিক কর্মকাণ্ডে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যে ভূমিকা রাখতেছে এটা আসলে অত্যন্ত প্রশংসা রাখে। তারা তাদের এই কর্মসূচির উত্তর সফলতা কামনা করছে। বিএনপির চেয়ারম্যানের জনাব তারেক রহমান এর জন্মদিন উপলক্ষে ইউসিটিসি ইউনিভার্সিটি শাখার ছাত্রদলের উদ্যোগে আজকে এই পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে। আজকেই শুধু করছি, অতীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেবামূলক কাজ করে আসছে, এখনও করছে, ভবিষ্যতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। C+ টিভি, চট্টগ্রাম।